কি হে, সন্ধে হলেই খালি মোমো খেতে ইচ্ছা করছে আর শীতের জন্য বাইরেও যেতে ইচ্ছা করছে না, আবার বাড়িতে বানাবে ভাবছো কিসে স্টিম করবে? এই জিনিসটা অ্যাপ্লাই করো, কোনো সমস্যা হবে না। আর এই হেলদি মোমোটা তোমরাও বাড়িতে বানাতে পারবে। এবার হচ্ছে যাকে নিয়ে শীতকালে সব থেকে সবার বাড়িতে ঝামেলা হয়, মানে ফুলকপি, ওকে ভালো করে গ্রেট করে নিয়েছো, সাথে একটু গাজরও গ্রেট করে নেবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবে, তেল যখন গরম হয়ে যাবে এই দুটোকে ওর মধ্যে ঢেলে দেবে। এবার দিয়ে প্রথমে একটুখানি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবে, তারপর ঢাকনা সরিয়ে নুন দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবে, ওটা দিয়ে প্রথমে নাড়বে। এবার সয়া সসটা দিয়ে দেবে। এবার আদা কুচি বা আদা একটুখানি ঘষে ওর মধ্যে দিয়ে দেবে। ধনে পাতাটা শেষে দিয়ে ভালো করে নেড়ে নিলেই আমাদের পুর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। পুর মানে ওই মোমোর ভেতরে স্টাফিং। এখানে তোমরা আরও সবজি যদি ইউজ করতে চাও করতে পারো, বা এখানে তোমরা চিকেনও ইউজ করতে পারো। এবার আমি ওখানে ময়দা মেখে রেখেছিলাম, এখানে লেচিগুলো কেটে নিয়ে জাস্ট বেলে নিয়েছি। এবার পালা হচ্ছে মোমোর ভেতরে স্টাফিং দেওয়া। এটা অনেকের কাছে খুব কঠিন লাগে, আবার অনেকের কাছে খুব সহজ লাগে। এটা তোমাদের মনের মতন তোমরা দিয়ে দাও। এবার আসা যাক মেন জুগারুতে। তোমাদেরকে ঠিক এইরকম একটা প্লেট নিতে হবে, প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে দাও। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা বাটার দিলে বাটার দিতে পারো। এবার হচ্ছে এই সাদা তেলটাকে প্লেটের মধ্যে ভালো করে মাখিয়ে নেবে, পারলে একটুখানি মোমোর গাতেও মাখিয়ে নিও। এবার একটা বড় গামলা নাও, ওর মধ্যে বেশ ভালো করে জল দাও, একটা স্ট্যান্ড বসাও, নুন দাও। নুন দিলে কিন্তু বাষ্পটা বেশি ভালো করে বেরোবে। এবার ওই বাটিটা এর উপরে বসাও, তার উপরে একটা গামলা দিয়ে পুরো ঢাকা দিয়ে দাও। 10 থেকে 15 মিনিট মতন কিন্তু আমাদের পুরো মোমো তৈরি হতে লাগবে। যখন মোমো তৈরি হয়ে যাবে একটা থালার মধ্যে সস নাও আর এই মোমোগুলোকে রাখো। এবার গরম গরম বাড়িতে খাও এইরকম হেলদি ভেজ মোমো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইরকম জুগাড়ো স্টাইলে একবার তৈরি করে দেখো, তোমাদের আর দোকানে যেতে হবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করতে পারো তোমার মোমো লাভার বন্ধুকে।